তবে আমার যিনি সাথী শিল্পী তার নামের সাথে হইল কারি, উনি হইল একটি আয়াত আমাদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো, আমার হককে ভয় করো, ইবাদত করো আমার। হে আমানুগণ, খবরদার খবরদার মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। এই যে কারি সাহেব, এই যে আমানুরে যে আপনি মুমিন বানাইলেন, ওর সে তো হাবিরাই ভালো। যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা। আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে কমিটি থেকে আজকে যে পালা আমরা পেলাম, গুরু শিষ্য। দুনিয়াটা সৃষ্টি হয়েছে গুরু শিষ্যের উপর কেন্দ্র করে, চলতেছে গুরু শিষ্যের উপরে, আবার শেষ পর্যন্ত গুরু আর শিষ্যই থাকবে। এই পালার উপরে আর কোনো পালা নাই। বাউলের যত পালা আছে, শ্রেষ্ঠ পালা হলো গুরু আর শিষ্য। পানি দেন। সাউন্ড অনেক সুন্দর, আয়োজন অনেক সুন্দর, কিন্তু এই যে মাঝে মধ্যে নাই, একটু সমস্যা হয়ে যায়। আপনি একটু খেয়াল রাখবেন। এই যে এই প্রথম যে দিয়েছিলেন এটা কিন্তু নাই, আবার ওই যে কই জানি যাইতেছে, গান ফেরেশ তারা শুনতেছে আজকে বেশি। হ্যাঁ, কারণ এই জায়গায় আওয়াজ ভরপুর থাকবে, বাহিরে আওয়াজ না থাকলেও চলবে, কিন্তু বাহিরেই যাচ্ছে, এখানে কিন্তু আওয়াজ কইমা যায়। এই যে দিতেছেন, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, মানে যে যেটা দিছেন এটা থাকলেই হয়। গানের পালা, যেহেতু গুরু শিষ্য, আমাকে শিষ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব আজকের যিনি গুরু তাকে কিছু জিজ্ঞাসা করব জানার জন্য। বাংলাদেশের প্রখ্যাত বাউল সাধক জনাব ফকির আবুল সরকার সাহেব, উনি গুরুর ভূমিকায় থেকে আমি যে জিনিসগুলো তার কাছে চাবো, জিজ্ঞাসা করব জানার জন্য, উনি তাহা বর্ণনা করলেই আশা করি যারা শিষ্য আছেন বা আমরা যারা শিষ্য আছি আমাদের সকলেরই পাওয়া হবে। কি ঠিক না? পাওয়া হবে। আসলে গুরু শিষ্য গানের ভাবধারাটা অন্য অন্য পালার মতো না। এই জন্য না, গুরু শিষ্য পালার মধ্যে শিষ্য গুরুর কাছে চায়, জিজ্ঞাসা করে, গুরু শুধু দেয়। আর গুরু যখন দেয় তখন সকল শিষ্যরাই এটা পায়। এখন আমি যদি 10 টাকা চাই, তাইলে দয়ালে যদি পোড়াটাই দেয় নাই, 10 টাকাই দিল। কি যা চাওয়া যায় তার চাইতে যে কোনো লোকের কাছেই চাওয়া যায়, যা চাবেন কিছু কম দেওয়ার চেষ্টা করে। আর যদি আমি বেশি বেশি চাই, মানে মাত্রা অতিরিক্ত চাইলাম, দয়াল যতটুকু দেয়। কি আমার যা চাওয়ার আমি চাবো, দয়ালের যতটুকু দয়া হয় ততটুকুই দিবে। আজকে আমি বারেক বৈদেশী শিষ্য, আজকে ফকির আবুল সরকার সাহেব, উনি আজকে তমিজ নুরি বাবার অভিনয়। এই দরবারটা কার? তমিজ নুরি বাবার। যত শিষ্য তার আছে সকলেই যেমন দরবারে আইসা তার মুখপানে চেয়ে থাকতো, দয়ালে কোন সময় কি বলে, ওই কথাটাই যেন আমি শিখতে পারি। আজকে ফকির আবুল সরকার কিন্তু ওই জায়গার মধ্যে। কি আমার যিনি মুর্শিদ কেবলা গাজী মতিন শাহ, আমি মনে করি আজকে আমার গাজী মতিন শাহ
ফকির আবুল রূপে। আজকে দয়াল বাবা তমিজ নুরি ফকির আবুল রূপে। গুরু শিষ্য গানটাই হইতেছে আদবের। আর দরবারে গিয়া যদি আদব না শিখতে পারে কেউ, ওর আদব আর দুনিয়ার কোথাও শিক্ষা হবে না। তো গুরু শিষ্য গানের একটা ভাবধারা আছে। এই পালাটা শুরুর আগে গুরুকে সম্মান জানিয়ে শুরু করা লাগে। তো আজকে যেহেতু ফকির আবুল সরকার সাহেব উনি গুরুর ভূমিকায় থাকবে সারা রাত্র, আমি শিষ্য হিসাবে আমি তাকে মানে আমার যতটুকু দায়িত্ব, আমার দায়িত্বটুকু আমি পালন করেই গানে চলে যাব ইনশাল্লাহ। চেষ্টা করব যে আলোচনাগুলি আপনারা শোনেন সচরাচর, ওই আলোচনাগুলো না করে যে কথাগুলো সচরাচর শোনা যায় না, চেষ্টা করব ওই ধরনের কিছু কথা আজকে গুরুর কাছ থেকে জানার জন্য। আমায় তুমি যদি মাফ না করো, দয়াল আমি কেমন করে প্রাণে বাঁচি। আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, তুমি যদি মাফ না করো, তুমি নুরি কেমন করে প্রাণে বাঁচি। বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। পাপী অঙ্গ জর জর দয়াল গো, তুমি যদি মাফ না করো উপায় বাকি। পাপে দেহ জর জর দয়াল গো, তুমি যদি মাফ না করো উপায় বাকি। তুমি বিনে নাই দরদি দয়াল, তোমার পানেই সে আছি। বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, আমি বড়
আশা করে তোর দরবারে হাত তুলেছি। হ্যাঁ, আশা করে তুলেছি হাত দয়াল গো, কবুল করো এই মোনাজাত ও দরদি। আশা করে তুলেছি হাত দয়াল গো, কবুল করো এই মোনাজাত ও দরদি। খালি হাতে ফিরাইও না দয়াল, আমি কাঙাল হয়ে দাঁড়িয়েছি। বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। মোহন্তের মন পাপে ভরা দয়াল গো, তাই তো তুমি দাও না সারা ও দরদি। মোহন্তের মন পাপে ভরা বান্ধব রে, তাই তো তুমি দাও না ধরা ও দরদি। একবার এসে যাও দেখিয়া আমি কি হালেতে বেঁচে আছি। বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। তুমি যদি মাফ না করো তুমি বাবা কেমন করে প্রাণে বাঁচি। বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি।
আমাদের সমাজে অনেকগুলো বিষয় নিয়ে সমালোচনা হয়, অনেকগুলো কথা কোরআন সম্মত, হাদিস সম্মত, কিন্তু তারপরেও একটা দল আছে ওরা গায়ের জোরে মানতে চায় না। ওরা গায়ের জোরে কোরআন কেউ মানে না। যেমন কোরআনের মধ্যে একবার নয়, দুইবার নয়, একাধিকবার তাগিদ দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। কি বলা আছে না? সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, বেঈমানের কিন্তু কয় নাই, যারা আল্লাহর উপর ঈমান আনছে। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, মুসলমান না হইয়া কেউ মরিও না। এখন মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করছে ও মুসলমান হইছে। আর মুসলমান হইতে গেলে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কোথায় করবেন? একজন নায়েবে রাসূল, একজন গুরু মুর্শিদের কাছে গিয়া। এছাড়া সারা জীবন বইরা কাবা ঘরের ইমামতি করলেও লাভ নাই। সারা জীবন কাবা ঘরের ইমামতি করলেও লাভ নাই, কারণ আপনি তো আল্লাহর মানলেন না। যে কোরআন মানে না ও কি আল্লাহরে মানে? যে আল্লাহরে মানে না ওরে পশু কইলে পশুও লজ্জা পায়। যে আল্লাহর কোরআন মানে না, আল্লাহরে মানে না, ওরে পশু কইলে পশুও লজ্জা পায়। তাইলে যারা বায়াত গ্রহণ করে, এই শীষ দেবেন না, শীষ দেয় কেন? যারা এখনো বায়াত গ্রহণ করে নাই, বায়াতে রাসূল অস্বীকার করে, তারা তো মুসলমানই হয় নাই। তাদের আবার ধর্মটা কিসের? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি, এইগুলি কার জন্য? কোন ধর্মের কাজ এটা? কেউ এই ইবাদতগুলি কোন ধর্মের? ইসলাম ধর্মের। ইসলাম ধর্মটা কার? মুসলমানের জন্য। আপনি মুসলমানই হইছেন না, আপনার আবার ধর্ম কিসের? আগে মুসলমান হয়ে আলন, তারপরে ইসলাম ধর্ম আপনার উপরে আসবে, তারপরে ইবাদত করলে মালিকে কবুল করতে পারে। মুসলমানই হইছেন না, মানে বিয়া না কইরাই বউ খুঁজেন, তাই না? হ্যাঁ, বিয়া না কইরাই হ্যাঁ পোলাবান খোঁজে। বাবা, বায়াতে রাসূল গ্রহণ করতেই হবে, এছাড়া কোনো বাও নাই। সে যেই হোক, যদি সৃষ্টির জগতে কোনো মানুষ হয়ে থাকে, বায়াত গ্রহণ করতে হবে। খালি ইসলামিক মতে না, যে ধর্মেরই হোক, সকল ধর্মেই এই গুরু মুর্শিদ ধরার কথা, বায়াতের কথা তাগিদ দেওয়া আছে। বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে নাম দেওয়া হয়েছে, কিন্তু ঘুরে ফিরা কাজ একটাই, একজনের কাছে গিয়া আনুগত্যের শপথ করতে হবে। তো যাক, গুরু মুর্শিদের দরবারে বেমুরিদানরা আসে না, যারা তরিকতের অন্তর্ভুক্ত তারাই আসে, এটাই আমার বিশ্বাস। আজকে গুরুর কাছ থেকে কিছু অমীমাংসিত কথাগুলো চেষ্টা করব একটু মীমাংসা করে নেওয়ার জন্য। আমরা যারা গুরু মুর্শিদের দরবারে যাই, যায় গুরু মুর্শিদের দরবারে গিয়া বিশেষ করে দয়াল রে যখন আমরা ভক্তি দেই, দয়াল রে যখন আমরা সেজদা দেই, তাজিমি সেজদা করি, এই জিনিসটা দেখেই অনেকে নাক ছিটকায়। কি এটা শিরিক হয়ে গেছে, এটা শিরিক হয়ে গেছে। হ্যাঁ, কত কি কাফের, মানে কত কি উপাধি দেওয়া যায়, এটি দেয়। আমি কোরআন সম্মত, যেহেতু কোরআন আল্লাহর বাণী, কোরআনের আইনে আমি আমার মুর্শিদকে সেজদা দিতে পারবো কি পারবো না, ওই যে প্রমাণ মাজারে এই যে লেখা আছে, মাজারে সেজদা করিবেন না, মাজারে সেজদা দেওয়া নিষেধ, প্রমাণ দিয়ে দিলাম। মাজারে সেজদা দেওয়া নিষেধ, এখন সেজদা যে দিমু কোটাই, এই জায়গাটাই খুঁজে পাইতেছি না। কই দিমু এই জায়গা খুঁজে পাইতেছি না। যদি মইরা যায় তাহলে ওই মরারে সেজদা দেওয়ার কোনো দরকার নাই। যদি মইরাই যায়, মরারে তো সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলিরা যদি জীবিত থাকে, যেহেতু আমার গুরু আগেই বইলা গেছে যে আল্লাহর ওলিরা
রওজায় থাইকে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, এটা আল্লাহ কোরআনেই বলছে। তবে আমরা যেরকম ভাত পোলাও মাংস খাই, তারা এই খাদ্য খায় না, ওটা আল্লাহর পক্ষ থেকে আলাদা খাদ্য আছে ওদের জন্য। এটা আবার ওই কথা পাইবেন না যে খোদাই পোলাও মাংস বাড়ায় দেয়, এই পোলাও মাংস খাওয়ান লাগে না। আল্লাহর মানে জান্নাতি খাদ্য তারা খায়, আল্লাহর পক্ষ থেকে তারা পায়। তাহলে রওজায় জেন্দা আর অলিরা যে জেন্দা, এর অনেক প্রমাণ আছে। যদি আমি প্রমাণ দিই সারা রাত্রই দিতে পারবো। মোবাইলে ডুইকা এখন তো মানুষ জ্ঞানী বেশি, সহজে মুখের কথা বিশ্বাস করে না। একটা নাম দিয়ে সার্চ দিবেন, মিশরে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তির মাজারের পাশে দাঁড়ায়া মিশরের গভর্নর বলতেছে, কিসের অলিয়া উলিয়া কি এর মাজার, এইগুলি বন্ডামি, সব ভাঙ্গে ফেলাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে রওজা থেকে পা বের করে একটা লাথি দিছিল এই গভর্নরের সিনাটার মধ্যে। এই সিনার হাড্ডি কয়েকটা ভাঙ্গা এটা জাগাতি মারা গেছে। ওই পাওয়ার ভিতরে নেয় না। খাদেমেরা অনেক চেষ্টা করছে ভিতরে দেওয়ার লাগিয়া, নেয় না। পরে খাদেমকে নির্দেশ দিছে, সাবধান, তোমরা জোর করে কেউ পাও ভিতরে দিও না, কিয়ামতের আগ পর্যন্ত এই পাও আমি বাহিরেই রাখবো। যারা বিশ্বাস করে না ওই অবিশ্বাসীরা আইসা যেন দেখে যে আল্লাহর ওলিরা রোজায় জিন্দা। এখনো ওই পায়ের নখ বড় হয়, খাদেমরা নখ কাইটা দেয়। বাবা, মরা মানুষের কি নখ বড় হয়? সেই অলির নাম হজরতে আয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাই। এই নামটা দিয়া সার্চ দেন, পায়ের ছবি সহ আইসা পড়বে। তাইলে আল্লাহর ওলিরা জেন্দা। তাহলে যেখানে জেন্দা থাকে ওখানে সেজদা দেওয়ার কোনো সমস্যা নাই। তারপরও আমরা অনেকেই লেখা রাখি ওই যে একটা দলের সান্ত্বনা দেওয়ার লাগিয়া। আমি কোরআন সম্মতভাবে আপনি আমার গুরু, আপনার আমি ভক্তি না। ভক্তি এটা সংস্কৃত কথা, ভক্তি ইসলামিক না, ভক্তি সংস্কৃত কথা। এটা সনাতন ধর্মের যারা ওদের বিলায়। আমি ডাইরেক্ট বলবো আমি আপনাকে সেজদা দিতে পারবো কি না। যদি পারি তাহলে এটা কোন আইনে পারবো আপনি বলবেন। যারা এই কথাগুলি শুনবো ওদের মনের মধ্যে যেন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আগেই বলছি, যেগুলি শুনেন এগুলি জিগাইতাম না। কি শোনার দরকার আছে এই কথা? হ্যাঁ, দরকার আছে। একটা চাওয়া দয়ালের কাছে আমার এখানে, আমি পারতাম ইচ্ছা করলে একটা গান গাইতাম, গানের মধ্যে 600 প্রশ্ন। কি এলা দয়ালে সার রাত কইতে থাও, কি গুরু শিষ্য পালা গেলে এইভাবেই কিন্তু গায় অনেকেই। এটা না, এটা ফাইজলামি, এটা ফাইজলামি করা। ওই একবেটা গান লেখা হয়ে গেছে, গানের মধ্যে প্রশ্ন আছে 600। এই গানের প্রশ্নের জবাব শুনলে আমার কোনো লাভ নাই। আমি ডাইরেক্ট জিগামো যে কথাগুলি নিয়ে বিপদে আছি এই কথাগুলির জন্য। একটা কথা আমার এইদিকে চাওয়া রইল দয়ালের কাছে, আরেকটু আমার থাকবে। দয়াল, আপনি আপনার মুখেই একটু বইলা দিবেন, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, আপনি আমার মুর্শিদ, আমার যিনি অর্ধাঙ্গিনী, আমার যিনি স্ত্রী, সেও আপনার কাছে বায়াত গ্রহণ করতে হবে। যেহেতু আবাদত নারীরও পুরুষেরও দুইজনেরই নাকি। আচ্ছা, এই ক্ষেত্রে মুর্শিদের সঙ্গ করতে হবে, খালি বায়াত হইলেই হইতে হবে না। গুরু সঙ্গ না করলে কিছু জানা যাবে না, কিছু বোঝা যাবে না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে নিজেরা দয়ালের দরবারে যায় কিন্তু বউরে নিবার চায় না। স্ত্রী যাইবার চাইলে আরে তুমি এনে যাই কি করবা, তোমার পীর তো আমি। হেই সময় হ্যাঁ নিজেই পীর হয়ে যায়, খেলাপথ যে কেডা দিল খোদাই জানে। আমার একটু জানার দরকার, শুধু আমার মুরিদ হইলেই চলবে নাকি আমার স্ত্রীরও মুরিদ হইতে হবে? যদি হইতে হয় তার বিধানটাই বা কি কি দরকার আছে না? যারা সিঙ্গেল মুরিদ হইছেন, আজকে গুরুর কাছ থেকে দলিল সহকারে প্রমাণ নিয়ে যায়, কালকে আপনার লগের টারেও মুরিদ করে ডাবল হয়ে যাবেন। এই লেগে জিজ্ঞাসা করলাম, যারা সিঙ্গেল একতরফায় আছেন, যে ঘরে স্বামী মুরিদ হইছে স্ত্রী মুরিদ হয় নাই, ওই ঘরে ওই যে রাতে এক পা ধুইলো আর এক পা না ধুয়ে শুইলে যেরকম এই অবস্থায় কি, তে আজকে দলিলটা নিয়া কালকে দুই পা ওই যেন দোয়া হয়ে যায়, এই ব্যবস্থাটা করে ফেলাবেন। ওই যে দুনিয়া থেকে বিদায় নিছে আমার শ্রদ্ধার মানুষ, আমাকে অনেক আদর করতেন, মোহাব্বত করতেন,
জীবনে নাম ধইরাও ডাকে নাই, আমারে বাবাজি করে ডাকতেন। আবুল সরকার সাহেব, ফতুল্লার বড় আবুল সরকার। উনি একটা গান লেখছে, তুমি অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, তুমি ব্রাহ্মণের সন্তান। এই যে যারা একজন বায়াত হয়েছে আর একজন হয় নাই, অগর গড্ডা ওই রকম এলোমেলুর মধ্যে আছে। কি একজন পাক আর একজন না পাক, একজন পবিত্র আর একজন অপবিত্র। একটা মানুষ বায়াতে রাসূল গ্রহণ করার আগ পর্যন্ত পবিত্রই হয় না। দলিলটা দয়ালের কাছ থেকে আজকে নেবেন। এই দুইটা বিষয় আমি দয়ালের কাছে প্রাথমিকভাবে চাইলাম। এবার একটা বিচ্ছেদ গান গাইতে হইব আমার। আমি কিন্তু শিষ্য, সারা রাত্রি আমার বিচ্ছেদ। আবার অনেকেই মনে করবেন বারেক বদিস এটা কি কয়, হ্যাঁ এখনো রাত্র একটাই বাজলো না বিচ্ছেদের কথা কয়। আমার কিন্তু শুরুটাই বিচ্ছেদের, আমার জীবনটাই বিচ্ছেদের। শিষ্য মানেই তার আরাধনা প্রার্থনার কোনো শেষ নাই। আমি একটা বিচ্ছেদ রাখি। আমি তোমায় পাইলে গাইব গান, তোমায় পাইলে গাইব গান, নাচিয়া নাচিয়া রে মিসরি তোমায় কোলে লইয়া, জীবন ধন্য করতাম রে দয়াল সান রে তোমায় কোলে লইয়া। মোমের বাতি জেগে পোহাই সারা রাতি রে, জ্বালাইয়া মোমের বাতি সারা রাতি রে, আমি নয়ন জলে মালা গাতি, নয়ন জলে মালা গাতি, পাইলে দিব পরাইয়া দয়াল চান্দে তোমায় কোলে লইয়া, জীবন ধন্য করতাম রে তুমি নুরি তোমায় কোলে লইয়া। সাধন বজন কি দিয়া করিব যতন রে, সাধন করিব যতন রে, দয়াল আমার বুকে রাখো চরণ, আমার বুকে রাখো চরণ, দিলাম বুক বিছাইয়া দয়াল চান্দে তোমায় কোলে লইয়া, জীবন ধন্য করতাম রে মহাবিশান তোমায় কোলে লইয়া।
মাঝখানে পীড়িতের নদী রে, পাখা যদি দিত বিধি, পাখা যদি দিত বিধি, দেখা করতাম উড়িয়া, দয়াল চান্দে তোমায় কোলে লইয়া, জীবন ধন্য করতাম রে, প্রাণের বান্ধব তোমায় কোলে লইয়া। বলে বাউল আমির উদ্দিন, কবে আমার আইব সুদিন রে, বলে বাউল আমির উদ্দিন, কবে আমার আইব সুদিন রে, তুমি দেখা এসে করবা একদিন, দেখা এসে করবা একদিন, প্রাণ জুড়াইব দেখিয়া, দয়াল চান্দে তোমায় কোলে লইয়া, জীবন ধন্য করতাম রে, দয়াল চান্দে তোমায় কোলে লইয়া। তোমায় পাইলে গাইব গান, তোমায় পাইলে গাইব গান, নাচিয়া নাচিয়া রে, তুমি নুরি তোমায় কোলে লইয়া, জীবন ধন্য করতাম রে, মাহাদিসান তোমায় কোলে লইয়া, জীবন ধন্য করতাম রে, প্রাণ প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। এই মহান দরবার শরীফ আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে এই দরবার থেকে আমাদের জন্য আয়োজন হলো গুরু শিষ্যের পালা। বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী, আমার ভালোবাসার কারি বারেক বৈদেশী, উনি যার নাম স্মরণ করে গান করে আমি তাকে বাবা বলে সম্মান করি, বাবু সুনীল কর্মকার। আর ওনার যিনি মহান মুর্শিদ কেবলা গাজী মতিউর রহমান নিজামী বাবা, তাকেও আমি অত্যন্ত ভালোবাসি, তার দরবারে প্রতি বৎসরই গান করি। এই দুইজন মহা সাধকের ভিতর থেকে বের হয়ে আসছে কারি বারেক বৈদেশী। আর আমি অদম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরুর দায়িত্ব। আসলে আমি তো গুরু না, আমাকে গুরু সাজানো হয়েছে। সাজা গুরু দিয়ে বাবা কাম হয় না। সাজা গুরু আর বাজা নারী, এদের 4 পয়সার কাম। গুরু হইলে আজকে আমার নুরিশা বাবা, ওনার কথা এই অধমের মুখ দিয়ে প্রকাশ হবে। যে বাজানরা দাঁড়িয়ে আছেন, এটা অলির দরবার, আমি আগেই বলছি। যদি একটু আদবের সঙ্গে থাকেন, আপনার অনেক কিছু লাভ হবে। সূরা হজের মধ্যে ছোট সূরা হজের 32 নম্বর আয়াত। এখানে কথা বলতে ভয় পাই, আবার কোনো সমস্যা নাই। এটা একটা দরবার, এখানে মাদ্রাসাও আছে, আছে না? পাশে মসজিদ, এখানে অনেক আলেম ওলামারা আছে। যদি ভুল হয় আমরা সংশোধন হয়ে যাইতে পারবো তরিকার ভাই হিসাবে। আল্লাহ পাকের 4টি শিয়ারুল্লাহ,
এটাকে হেফাজত করা হলো মানুষের ইমানি দায়িত্ব। তার একটা হইল বাইতুল্লাহ, একটা হইল রাসূল আল্লাহ, একটা হইল কালামুল্লাহ, আর একটা হইল অলি আল্লাহ। এদেরকে হেফাজত করা মানুষের কি কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। তো সেখানে আমরা আসছি। আমি পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে। আমি একেবারে সাধারণ মানুষ। এখানে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখনো আমার হয় নাই বাবা। তারপরে গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা। অনেক ভুল ত্রুটি হবে, নিজের সন্তান তরিকার ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন। দুটি প্রশ্ন হলো, তার একটা প্রশ্ন হলো এই সেজদা নিয়ে সমাজের মধ্যে একটা কথা কাটাকাটি হয়, মারামারি পর্যন্ত হয়। এটার বৈধতা কতটুকু, এটার দলিল আমাদেরকে দিতে হবে। এ হলো একটা প্রশ্ন। দুই নম্বরের প্রশ্ন হলো নারীদের ব্যাপারে এদের বায়াত হওয়া কতটুকু গুরুত্বপূর্ণ, এটা কতটুকু দায়িত্ব তাদের, সেটা কোরআন থেকে আমাদের ফয়সালা করতে হবে। তবে আমার যিনি সাথী শিল্পী, তার নামের সাথে হইল কারি। একটি আয়াত আমাদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো, আমার হককে ভয় করো, ইবাদত করো আমার। হে আমানুগণ, খবরদার খবরদার, মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। এই যে কারি সাহেব, এই যে আমানুরে যে আপনি মুমিন বানাইলেন, ওর সে তুই হবি নাই ভালো। আমানু আর মমিন কি এক জিনিস বাবাজি? আমানু আর মমিন কি এক জিনিস? মমিনের উপরে কোনো সিঁড়ি নাই। আমানু মুসলমান, মুত্তাকিন, ইনসান, এরপরে হইল মমিন। মমিন হইল আল্লাহর রঙে রঞ্জিত যারা। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। তোমরা আমার রঙে রঞ্জিত হও, যারা আল্লাহর রঙে রঞ্জিত ওরা হলো মমিন। ওদের কোনো ইবাদতের হুকুমই নাই। মমিন রে বানাইতে চাও, আমানুরে বানাইতে চাও মমিন। কি কয় না কয়। আমি একদিন ফেরি পার হইতেছি বাবা, আমাকে তো ফেরি পার হওয়া লাগে মাঝে মাঝে, আবার সেতু দিয়েও যাই এখন। আমি ঘাটে খুব ভিড়, আমাদের রাজবাড়ির এসপি সাহেব ঢাকা আসবে। আমার আবার একটু গানটা তারা সময়টা একটু দেরি হয়ে গেছে, তো ঘাটের ওরা বললো যে ভাই আপনি একটু পাশে গাড়িটা রাখেন, আমাদের ভিআইপি আছে, এসপি সাহেব যাবে, ওই ফেরিতে আপনারে দিয়ে দেব। তো উঠছি ফেরিতে, এক ভিক্ষের বিটি আইসা এসপি সাহেবের কাছে হাত পাতছে। হাত পাতলে উনি 100 টাকা দিছে। ভিক্ষের ভরি 100 টাকা পাইলে কত আনি খুশি হয় বোঝে। এখন ওই ভিক্ষের বিটি এসপি সাহেবের মাথায় দোয়া করতেছে, আমি তোমার দোয়া করি আল্লাহ যেন তোমার দারোগা বানায়। পাশে খারাই হাসতেছি, এসপি সাহেব হাসতেছে। তো উনি কিছু কয় নাই, তো জ্ঞানী মানুষ তো, কারণ গ্রামের বিটিরা জানে দারোগার ঘরে আর কেউই নাই। কারণ দারোগাই তো গ্রামে মাঝে মাঝে আসে, এসপি তো আর আসে না। এরকম দোয়া না করাই ভালো। প্রশ্ন করা হলো
তার জবাব দিতে হবে। তার আগে একটা কথা বলে নেই, কুরআন শরীফের একটি সূরার নাম সূরা লুকমান। কথা বোঝা যায় বাবারা? কষ্ট হয়। সূরা লুকমানের 20 নম্বর আয়াত, আসবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহিরু আল বাতিনান। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছি। একটা হলো প্রকাশ্য নিয়ামত, আর একটা হইল অপ্রকাশ্য নিয়ামত। একটা হইল জাহিরি এলেম, আর একটা হইল, কথা কন, মাঝে মাঝে কথা কইেন, ক্লাস করি আমরা। এটা তরিকতের বৈঠক না, এটা আমরা ক্লাস করতে পারি। তাহলে কয় প্রকারের এলেম? একটা জাহিরি, আর একটা প্রকাশ্য, আর একটা অপ্রকাশ্য। দুই প্রকারের নিয়ামত, দুই প্রকারের এলেম। এবার দুই প্রকারের এলেম শিখবার জন্য আপনাকে দুইটা জায়গায় যেতে হবে। যদি আপনি জেনারেল লাইনে পড়াশোনা করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বহির্বিশ্বে যাবেন, বড় বড় ডিগ্রি নিয়ে আসবেন, ডক্টর হবেন। এখান থেকে যে এলেম শিক্ষা করা হয়, এইটারে কি বলা হয়? জাহিরি এলেম, ঠিক না? এটা যদি আপনি অর্জন করেন, কি হওয়া যাবে? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে, নাকি? এবার যদি আপনি আরবি লাইনে যান, আমাদের গ্রামের মসজিদে যাবেন, মক্তবে যাবেন, হাটহাজারী মাদ্রাসায় যাবেন, গওহরডাঙ্গার মাদ্রাসায় পড়বেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় যাবেন। এটা হলো আরবি লাইন। এটা যদি আপনি অর্জন করেন, কি হওয়া যাবে? হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, মুহাক্কিক হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আমার নুরি সাহেব বাবা হওয়া যাবে, ইমামউদ্দিন চিশতি হওয়া যাবে? হ্যাঁ, হওয়া যাবে না। আর আমার আল্লাহ বলছেন, যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, কি করতে হবে? আতি আল্লাহু আতিউর রাসূল, তাবেদারি করতে হবে আল্লাহর। কার? কই পাবেন? কই? আল্লাহ কইল না, নিরাশ হইও না, আতিউর রাসূল। রাসূল কই? ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ওলি, যাহারা বাতুনি নিয়ামতে পরিপূর্ণ, যারা আমিত্ব সত্তাকে বিসর্জন করে সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে সালাদ সাধনা করিয়া নিজেকে পরিশুদ্ধ করিয়াছেন। আগে নবীদের উপরে ওহী নাজিল হতো, আল্লাহর ওলিদের উপরে ইলহাম নাজিল হয়। ওই মানুষটার কাছে যাবেন, আত্মসমর্পণ করবেন, উনি তওবা করাইয়ে দিবেন, আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আজকে থেকে আর মিথ্যার ধর্ম করা, কেউ মিথ্যাকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে, সত্যকে ধারণ করতে হবে। সত্য কি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সেই পথে আল্লাহর নবীগণ, রসুলগণ, অলিগণ যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছে, ওই পথটাকে আঁকড়িয়ে ধরতে হবে। উনি আপনারে পাঠ করাইয়ে দিবে কালেমাই তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মুসলমান,
আমানু আমানু কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল। এই অদৃশ্যের উপরে যারা ঈমান আনছে এদেরকে আমানু বলা হয়। এরা মুমিন না। এই জন্য আল্লাহ কইছে, হে আমানুগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। মুমিন অনেক উপরের ব্যাপার। এই জন্য এলেম শিক্ষাটা নারী পুরুষের জন্য সমান। তালাবুল এলমাল ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন ওয়া মুসলিমাত। এলেম শিক্ষাটা নারী এবং পুরুষের জন্য সমান। রাখো রাখো বাজারে রাখো। আচ্ছা, আমরা কয়েকটা নামাজ পড়ি, মেয়েরা কয়েকটা পড়বো কে? কারণটা কি? সমান সমান বুঝে কইতেছেন? আচ্ছা, আমরা 30টা রোজা করব, মেয়েরা 30টাই করা লাগবো। হয়তো কোনো সমস্যা হইলে 2টা কম হয়, পরে হাইরে দেওয়া লাগে। ঘুরে ফিরে 30টাই। আচ্ছা, আমরা এই যে 2টা সেজদা করে এক রাকাত পড়ি, মেয়েরা এক সেজদা করে। আচ্ছা, আমার কবরের মধ্যে ফেরেশতারা যাবো, মেয়ে মাইসি কবরে যাব না? তাও যাব। হজ করা কি নারী পুরুষের জন্য সমান? হ্যাঁ, তা যদি সমান হয়, একই আয়াতের হুকুমে যদি নারী পুরুষ ইবাদত করতে পারে, তাহলে একই আয়াতের হুকুমে নারী পুরুষ কেন বায়াত হবে না? এই সিটারি বাটপারি বাদ দেওয়া লাগবে। আমি আমুল সরকারের কথাগুলি একটু খেয়াল করে শুনবো। এই পার্সোনাল কোনো গল্প চলবে না। ইবাদত বন্দেগী নারী পুরুষের সমান। পীর মুর্শিদ ধরাও নারী পুরুষের জন্য সমান। এই কারিবারিক বৈদেশিক হইল যে কিছু বেটারা কয়, আমি তো তোমার পীর। আচ্ছা, ভালো, অনেকেই কয়। আচ্ছা, আমরা পীর রে কি কই? বাবা বাবা বলি, দয়াল বলি, বাজান কই। আচ্ছা, তোমার বউ যদি তুমি যদি তোমার বউর পীর হও, তাই সে তোমার তারপরে স্বামীকে বলা, স্বামীকে তো মাইসি বাবা কয়, মাঝে মাঝে দেখি, কয় না? নাটক দেখেন না কে? হয় মিয়া, নাটক দেখেন না? সাহেব অফিসে যাবো, হ্যাঁ আমার টাই কো, টাই 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 টাই। উনি আবার ডিম বাঁচতেছে ওনার জন্য, কইছে বাবা দাঁড়াও আসতেছি। এই বাবা অর্থ সুন্দরের চাইতে যিনি সুন্দর তিনি বাবা হয়। তাহলে এখানে কোন ফাতোয়া চলবো? আল্লাহর ফাতোয়া। আল্লাহ হলো সবচাইতে বড় ফয়সালা দানকারী। আল্লাহ কুরআনেই বলছে, আমি সবচাইতে বড় সমাধানকারী। এরপরে যদি কেউ হোক না হও, আমাকে কিছু করার নাই। কারণ এই মানুষই জান্নাতে যাবে, এই মানুষই জাহান্নামে যাবে। ছোট আর একটা হাদিসের কথা কই, আমার তো কইতে ভয় করে মাদ্রাসায় দরবারের মধ্যে, আবার সাহসও পাই। হাদিস শরীফ পড়তে গেলে প্রথম পড়া হয় মিশকাত শরীফ নাকি, আর লাস্টে পড়া হয় বুখারী শরীফ। ৬৬টা হাদিসের প্রথম পড়া হয় মিশকাতুল মাসাবি। তার জিল্লে সানি অধ্যায়ের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমান মাতা আলাই সাপি আনুহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। এরপরে বনে সাহেব পীর ধরে না হয় না ধরে, আমরা তো বাড়িতে ফাঁসি নিতে পারব না। আমি একটা গান গাইলি খারাপ। আবার এই যে মাজারে দেখলাম লেখা, আমি দেখি নাই, বারেক বিদেশি বল দেখছে। না বিদুর বইলে কামরে, এটার ফয়সালাও দিব ইনশাল্লাহ। অপেক্ষা করেন, দিয়ে দিবানি। চিল্লি না রে গুরু কেমন ধন, আমার পাগল মন, চিল্লে না রে মুর্শিদি কেমন ধন।
অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করলো আগমন অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশী দাতা রসুল রূপে করলো আগমন এই যে রবিয়াদের সঙ্গে লইয়া রবিয়াদ সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া রবিয়াদ সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখে ভক্তের মন জগতে মাসেক হইয়া রেসালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল তাই মানুষ আশেক হয়ে ভজে ওই শরণ রেসালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ আমার পাগল মাওলাইয়াত জারি হইল মাওলাইয়াত জারি হলো রেসালত বা তুলে গেল মাওলাইয়াত জারি হলো রেসালত বা তুলে গেল মানুষ গুরু আলীর আগমন জগতে ছোট বাজাও খুব ছোট বাজাবা কে খুব ছোট বাবা আমার বারেক ভাইও বলছে আমিও বলি যিনি কোরআন মানে না সেই ইসলামের লোক হতে পারে আচ্ছা আদমকে আল্লাহ বানাইলেন আদম কি মানুষ মানুষ না তার সুরাতটা ছিল কি বাশার মানুষের সুরত আদমকে সেজদা করানো হয়েছে কিনা এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা বাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন 34 নম্বর আয়াত ছোট তো আদমরে সবাই সেজদা করছে না একজনে তিনি কে মকরম আবের মানে বেশি শিক্ষিত যারা পণ্ডিত ছোট তা আল্লাহ কইলে তুমি সেজদা করো না কেন মকরম কইলে আমি আদম রে না তোমারে সেজদা করুম বাবা 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 মাথা মাথা নড়বো না মাথা নড়লে কথা কমু না মাথা নড়লে কথা হবে না বাবা আস্তে 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 আচ্ছা সবাই সেজদা করছে আদমকে মকরম করে নাই আল্লাহ বলল তুমি করো না কেন উনি বলল আমি করুম তোমারে
আল্লাহ কি বলল? জুদুলি আদামা, আদম রে। এই আদমকে যে সেজদা করেছিল, কখন করেছিল? যখন তার মধ্যে নূরে মুহাম্মদী সত্তা প্রতিষ্ঠিত হলো, এবার সেজদা করো। কখন? যখন তার মধ্যে নূরে মুহাম্মদী সত্তা ফুৎকার করা হবে, তখন। এখন তারাই বলবেন ওটা তো ফেরেশতারা করছে, এটা তো মানুষে করে নাই, এটা শিখাইছে মানুষকে। এই আদমরে যখন সেজদা করছে ফেরেশতারা, তখন আদম মানুষ না, আদম হলো কেবলা। কি আদম কি তখন? ফেরেশতারা হইছে মুক্তাদি। যারা আদম কাবায় সেজদা করে তাদের স্বভাবটা ফেরেশতার মতো হয়। ছোট বাজাও 2 নম্বরে সূরা ইউসুফ 100 নম্বর আয়াত। ইউসুফ নবীরে সেজদা করেছে কে? বাবা, মা, 10 ভাই। কোথায় সেজদা করছে? ইউসুফের পায়ে। আসতে ইউসুফও কিন্তু পরে বাবা মারে সিংহাসনে বসে তিনিও কিন্তু কদমে সেজদা করেছেন। এখন আমাদের মধ্যে সমাজের কিছু লোক বলে ওটা তো আগেকার শরীয়ত, ওটা আমরা মানুম কেন? এই তা যদি না মানেন তাহলে ইব্রাহিমের কুরবানি আপনি দিবেন কেন? কোরআন শরীফ পড়ো। হে রাসূল, পূর্ব রাসূলদের উপরেও যে বিধান দেওয়া হয়েছিল ওটা আপনার উপরে বলবৎ করা হলো। আমার বিধানের কোনো পরিবর্তন নাই। আসেন আর একটা কথা বলি, এটার নাম হলো হাদিসে জিব্রাইল। কি নাম? হাদিসে জিব্রাইল। এই যে এই চাঁদেই তো গেল, এই যে গেল চাঁদে গেল না, 27 তারিখ দিবাগত রাত্রে গেছে, 26 তারিখ দিবাগত রাত, ইংরেজি ছিল 27 তারিখ। কি গেল? সবে মেরাজ। নবীজি ঘরে শুয়ে আছিলেন, রসুলকে ডাকার সাহস পাইছে জিব্রাইল। কথা বলেন, কি করলো? আল্লাহ বলল, জিব্রাইল চিন্তা করো না, বন্ধুকে দেখো না, কাব্বিল কদমাই জিব্রাইল, তোমার ওই নরম জিহ্বাটা আমার বন্ধুর পায়ের মধ্যে লাগাই দাও। এই যে জিব্রাইল নবীকে কদম মুসি করলো, এটা দিয়ে আমাদেরকে শিখাইলো ওলি আল্লাহ নবী রাসূল তাদের কদমে ইসুমা ভক্তি দিতে হবে। ছোট আসেন, হাদিস বুখারী মানেন না? হ্যাঁ, হাদিস বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে হাদিসটি কি? আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। ফাতোয়া দিলে এই জায়গা দিবেন, আমারও কিছু দিয়েন না, আমি গান বাজনা করে খাই। আচ্ছা, মুমিন ব্যক্তি যদি খানায় কাবা থেকে উত্তম হয়, তা কাবায় যদি চুমা দেওয়া যায়, মুমিনদের চুমা দেওয়া যাবে না? কথা বলেন। ছোট যতগুলি তাফসির আছে, যারা মাদ্রাসায় পড়েন তারা ভালো জানেন, বিশ্ববিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ান। তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি, তার লেখা তো আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এই তাফসির রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হোসেন বুরুজি একটি ইবারত করেছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হযরতিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি, আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। ছোট, কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, কি মানিয়া? রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া যদি ফানাপি শায়ক অবস্থায় তার হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলে ওই অলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করে দিই।
শোনেন, সেজদা হলো 5 প্রকারের। আমু দিলেই সেজদা হয়, আমু দিলেই সেজদা হয়, তাই তো বাজার করা যাবে না। কিও ভাত খাওয়া চলবো, ধান তো মানুষ আমু দিয়ে লাগায়। সেজদা হইলো 5 প্রকারের। একটা হইলো সেজদায় আবুদিয়াত, যেটা আনুগত্যের সেজদা, খেয়াল করে শুনবেন। সেজদায়ে তাহিয়াত, সম্মান সূচক সেজদা। সেজদায়ে জাওয়াজ, এটা বৈধ সেজদা। সেজদায়ে ইবাহাত, এটা অনুমোদিত সেজদা। সেজদায়ে ফারজিয়াত, এটা নামাজের সেজদা। কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা বলি? একটা সূরা পড়বেন, সূরা বাকারার 34 নম্বর আয়াত, তাজমি সেজদার দলিল দিচ্ছি। 2 নম্বরে সূরা আরাফ 116 নম্বর আয়াত পড়বেন, সূরা হিজর 30 নম্বর আয়াত পড়বেন, সূরা সুয়াদ 72 নম্বর আয়াত পড়বেন, সূরা তোয়াহা 116 নম্বর আয়াত পড়বেন, সূরা ইউসুফ 100 নম্বর আয়াত পড়বেন। এর শানে নজুল পড়েন তাজমি সেজদা। ইবাদতের সেজদার তাজমি সেজদা একরকম। আস্তে, এই যারা একেবারে নাউজুবিল্লাহ কয়, এটা আবার আমাদের এই ভারতের দেওবন্দের একটা মাদ্রাসার আছে না, এদের মধ্যে আবার 2টা গ্রুপ আছে। এই দেওবন্দি যে ফাতোয়া লেখছে তার নাম হইল মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান দেওবন্দি তার ফাতোয়ার কিতাবের মধ্যে লেখছে, দিনদার, পরহেজগার, আউলিয়া ইকরাম মুস্তাকিকু কদম মুসি করনে মুস্তাহাবে। একজন মানুষ 5 জন মানুষের হাতে কদমে চুমা দিতে পারবে। কয়জনের? কয়জনের? তার প্রথম হলো সন্তান তার মায়ের পায়ের মধ্যে চুমা দিবে। কথা বলেন, কেন চুমা দিবে? সন্তানের জান্নাত কোথায়? কথা বলেন, মার পায়ের নিচে। এত দামি জান্নাত কোথায়? মার পায়ের নিচে। আপনার কাছে প্রশ্ন, জান্নাতের দাম বেশি না মার পায়ের দাম বেশি? বলেন। কয়দিন চুমা দিছো? জান্নাতে যাবা না? যার পায়ের নিচে জান্নাত, সে পাউডার একদিন চুমে দিলে না তুমি জান্নাতে যাবা? সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবে, হাতে চুমা দিবে, কদমে চুমা দিবে। এটা কদম বুঝ। কদম মানে হইল পা, বুসা মানে হইল চুমা দেওয়া। ছাত্র তার মাস্টারের পায়ের মধ্যে হাতের মধ্যে চুমা দিবে। দেশের নেককার বাদশা হইলে প্রজাগণ তার পাতে পায়ের মধ্যে হাতের মধ্যে চুমা দিবে। আর একজন পীর, তার ভক্তরা পীরের হাতের মধ্যে কদমের মধ্যে চুমা। কেন পীরের পায়ে চুমা দিবে? ওটা হলো মেজাজি কাবা, আর মুর্শিদ হইলে হাকিকি কাবা। মুর্শিদ কি কেবলা কয় না? কি কয়? মুর্শিদ, মুর্শিদ এই দরবারটা পাক দরবার না নাপাক দরবার? হ্যাঁ, আমরা হাজির আছি কোথায়? পাক দরবারে। হাজির কোথায়? খাস দরবারে। মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। নামাজের কাবা হলো মক্কায়, আর দুয়ার কাবা হইল আল্লাহ, আর সাধনার কাবা হইল যার যার মুর্শিদ। বাজারটা তো বিরক্ত হইতেছেন না?
আজকে তো আমার 2 পদের টেহা নেওয়া লাগবো, গান গাওয়ার টেহা নেবো, ওয়াজের টেহা নেবো। আজকে কিছু লাগবো না, আপনাকে দোয়া চাই। রসগোল্লা, আমি একটা দলিলের নাম বলি, আপনারা একটু খেয়াল করে শুনবেন, তোমরা খুব ছোট বাজাবা। মুসনদে আহম্মদ, একটা কিতাব আছে কিনা? মুসনদে আহম্মদ, আহম্মদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রচিত, খণ্ড নম্বর হইল 5। হযরত আবু আয়ুব আনসারী নাম শুনছেন? হ্যাঁ, উনি কেমন সাহাবা? উনি জলিল কদর সাহাবা। হুজুরে পাক মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যেই বাড়িতে উঠেছিলেন, আমার নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগের থেকে অপেক্ষায় ছিল যাদের বংশ, আমার হুজুরের জন্য 400 ঘর তৈরি করে রাখা হয়েছিল। নবীজিকে সবাই বাড়ি নিতে চায়, কার বাড়ি যাবে, কে মনে কষ্ট পাবে? আল্লাহ রসুল তখন বলেছিল, আমি কারো বাড়ি যাব না, আমি যেই উঠে করে আসছি, আমার উঠটা যেই বাড়ি যাবে আমি সেই বাড়ি যাব। ছোট, আচ্ছা উঠে জানলো কেমনে? দয়াল নবীর জন্য এই জায়গা তৈরি করে রাখছে, তাহলে আমার নবীর উঠেও গায়ক জানে। হযরতে আয়ুব আনসারী জলিল কদর সাহাবা। বাদানি একটু বসো, বাদানি বসো, বসো। উনি কি করেছেন? আমার হুজুর পাক তো যখন বেসাল হয়ে গেছেন, পর্দা নিয়েছেন, শোকে কাতর হয়ে গেছে, উনি আমার নবীজি রওজা মুবারকে গিয়ে ভক্তি করে পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না একটু? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে গিয়ে ভক্তি করেছেন। ফাও আদা জাবহু আলা কবরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু। হযরত আয়ুব আনসারী আমার হুজুর পাকের মাজারে গিয়ে ভক্তি করেছেন। হাকিম ছিলেন মারওয়ান, ওনার ঘাড় ধরে উঠাইলেন, দেখে হযরত আয়ুব আনসারী, আরে বাবা রে বাবা, ভয় পেয়ে গেছে। তখন মারওয়ান বলছিলেন, মদিনার শাসক বললেন, মাজা তাসনা হাল আদরি, তুমি কি করছো? তুমি পাথরের মধ্যে এসেছো, সেজদা করতেছো কেন? হ্যাঁ, এটা তুমি কি করো? তখন তুমি এটা কি করছো? মাটি পাথরের মধ্যে চুমা দিচ্ছ। আয়ুব আনসারী বলল, লাম আনা আদরি, আমি মাটি এবং পাথরের মধ্যে চুমা দিতে আসি, সেজদা করতে আসি নাই, আমি আমার নূর নবীর কদমের মধ্যে চুমা দিয়েছি। ফাতোয়া দিলে ওই জায়গা দাও। আমরা কেউ মাজারে সেজদা করতে বলি না। কেউ যদি আমার নুরি বাবারে এসকের চোটে পাগল হইয়া কান্দে যদি উপরে পড়ে, হ্যাঁ আপনি মানা করবেন? এটা লিখবেন কেন? আশেকের জন্য কোনো ফাতোয়া নাই। লা ফাতোয়া ইলাল আশিকিন, আশেকরা কি করবে ওটা আশেকরাই ভালো জানে। আপনি কারে খুশি করবার জন্য এগুলি করেন? বাবা যারা মানা করে হেরা কোনদিন মাজারে আসে? নবীরে কেউ ভক্তি করছে? আরে নবীরে ভক্তি কর নাই, নবীরে গাছে পর্যন্ত ভক্তি করছে। হরিণে নবীরে ভক্তি করছে, পশু নবীরে ভক্তি করছে, চন্দ্র সূর্য সবই আমার নবীরে সেজদা করে। আমি কোন মানুষ সেজদা করতে বলি না। একটা মানুষ যখন আল্লাহর ওলি হয়, আল্লাহর নূর যখন তার মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন সে ওলি হয়। মানুষ সেজদা করা হারাম, আল্লাহর নূর সেজদা করা হারাম, একটা দলিল দিলে জীবনেও গান গামু না।
আমি সেজদার দলিল আমি রাত ভরে দিলে ঘুরেবো না ইনশাল্লাহ, পড়ে পড়ে শোনাবো। আর আমার কথা হলো বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে, বিনা দলিলে রসুল এক, বিনা দলিলে ওলিও এক। আল্লাহ বলছে, আচ্ছা বাবা, একটা মানুষের হাত যখন আল্লাহর হাত হয়ে যায়, আছে না? হাদিস নাই? হাদিস নাই? হ্যাঁ, আচ্ছা, একটা মানুষ যখন একেবারে ফানা ফিল্লায় চলে গিয়ে আল্লাহর সঙ্গে মিশে যায়, তখন আল্লাহ বলছে ওই মানুষটার হাত দুইটা আমার হাত। কার হাত? ওই মানুষটার পাও দুইটে, ওই মানুষটার চোখ দুইটে, ওই মানুষের জবান, ওই মানুষটার দেহ। তাখাল্লা খুবই আখলাতিল্লা, আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। এবারে আসেন, একটা মানুষের হাত যদি আল্লাহ হয়, পাও যদি আল্লাহ হয়, চোখ যদি আল্লাহ হয়, মুখ যদি আল্লাহ হয়, দেহটা যদি আল্লাহর হয়ে যায়, ওইটা কি হয়? রাখ রাখ রাখ, দেই ওটা কি কয়? কি হয়? ওলি তুমি ওই। আচ্ছা, এখন এই যারা হাতে পায়ে চুমে দেয়, এদিকে মানুষের দেন আল্লাহর দেয়, দেখা যায় মানুষের মতো নাকি মানুষ? হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক গাজীপুরে আছে, হে নাকি ওই যায় না, আর আমার নুরি বাবার মাজারে ধুলে নেওয়ার জন্য দৌড় ফেরে আসে। দেখে শুনেও জ্ঞান হইল না। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতা। জীবন ভৈরা যদি বারেক বৈদেশি আল্লাহরে ডাক পারো, জীবনে আল্লাহরে পাবে না। কেন পাবে না? আল্লাহ যে বস্তুটা, এটা কোনো ধরার জিনিস না। কি আল্লাহ? কি আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হইলে আমি আল্লাহ। এখন নূর তো আল্লাহ, নূর তো আলো, আলো ধরা যায়? আলো ধরা যায় নাকি? আলো দেখা যায়, তাহলে আলো ধরা যায় না, কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে ওটা ধরা যায় না। কথা কয় না কেন? তাহলে ওই আলো যেটার মধ্যে জ্বলে ওরে ধরলে তো আলো ধরা হয়। হ্যাঁ, ওই নূর যখন আকার হয়, ওই নূর যখন আকার ধারণ করে, তখন নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় ইয়াদুল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওয়াজহুল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় মুর্শেদ। ওমা ইউদুলেল ফালানে তাজিদালা হুম ওলিয়াম মুর্শেদা। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওলি। ওলি এরপরও যদি না বোঝোস, আমি 20 খাবে মরে পারম না। ওলি আল্লাহকে মোহব্বত করা, আল্লাহরই মোহব্বত করা। ওলি আল্লাহর সম্মান করা, আল্লাহর সম্মান করা। ওলি আল্লাহর মোহব্বত করা, রসুলের মোহব্বত করা। কুরআন শরীফ আল্লাহ কয় নাই? ছোট কয় নাই? ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, ফাওকা আইদিহিম মানে উপরে, ইয়াদুল্লাহ মানে হাত। আবার যাদের হাতের উপরে আপনার হাত, আমাদের দেশে কিছু আছে কয় হাতের মধ্যে আল্লাহর হাত আছে, এটা কইছে আল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর হাত। হুজুর পাক যখন ঘর থেকে বের হয়ে গেল মদিনায় যাওয়ার সময়, এক মুষ্টি ধুলি নিক্ষেপ করে নাই? করে নাই? আল্লাহ কি কইলে, ওই ধুলি তোমার হাত দিয়ে দেও না, ওইটা আমার হাত দিয়ে নিক্ষেপ করে। এই সময় আল্লাহর হাত হয়। এই জন্য বাবা, আপনার ভালো লাগে না, আপনি যায়েন না, কোন ওলি আল্লাহ নিয়ে মন্তব্য করেন না। কুরআন শরীফের সূরা মুমতাহিনা সূরায় তার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, হে রাসূল, শুধু পুরুষ নয়, নারীদেরকেও আপনি বায়াত করাই দিবেন। শুধু সধবা না, বিধবা আইলেও।
অর্থাৎ এই ইবাদত বন্দিগি নারী পুরুষের জন্য সমান। আচ্ছা, মেদিনীপুর দরবারে মেয়ে মানুষ যায় না? শরীয়তের সবচেয়ে বড় পীর হলো আমাদের ইনায়েতপুর। এই মুজাদ্দা দিয়ে নকশবন্দি তরিকায় বেশি শরীয়ত পালন হয়। নকশবন্দি মুজাদ্দা দিয়ে তরিকায়, সে দরবারে মেয়ে মানুষ যায় না? আটরসি যায় না? চন্দ্রপাড়ায় যায় না? সব জায়গায় যায়। হ্যাঁ, আর আপনি এই যে করবেন না, মেয়ে মানুষ আপনি মুরিদ করবেন, তা পিড়িয়েছেন কে? এই যে আজকে দেখছি ইজতেমায় হাজার হাজার মেয়ে মানুষ। হ্যাঁ, সব জায়গায় যাবে, আর পীরের বাড়ি গেলি তোমার আমার আবার একটু মুখ খারাপ। হজের মাঠে যে সবাই দৌড়াইতেছে না বাবা, সেখানে কোনো বর্ণভেদ আছে? ধনী গরিব আছে? সবাই কাবা তুয়াফ করতেছে। আল্লাহর ওলিরা হলো আল্লাহর হাকিকি কাবা, সেখানে সবাই তুয়াফ করতে পারে। কটা কথা কবের দেই দরবারে কমনে কোন দরবারে? সব দরবারে কথা কইতে পারি না। কয় বেশি কথা কইেন না। তাই তুমি আমাকে গান দিতে চাও কে? আমি কথা কইলে তোমার পীরগিরি কমবো না বাড়বো? আমি আবুল সরকার গান গাইলে তোমার পীরগিরি বাড়বো? বাজান রেখে আমার কথা বিরক্ত হয়। একটা কথা বলি। আচ্ছা বাবা, দুইটা সন্তান মারা গেছে, সেই সন্তান ঘরের মধ্যে ডাইকে রেখে নবীর সেবা করছে না? ও মিয়া, যার সন্তান মারা যাবার পরেও যারা নবীর সেবা করে, তারা নবীর কদম ছাড়ছে? এজন্য হাদিস শরীফ আসছে, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি আলাদিহি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার জানার চাইতে বেশি মোহাব্বত রাসূলকে করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। তোমার মুর্শিদ হলো তোমার রাসূল। রাসূলের হাতে হাত দিতে হবে। একটা কথা বলি, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরেও আমার বান্ধবরে ওরা জ্বালাইতে বন্ধ করে নাই। জ্বালাইছে না? এই হায়রে কয় কিরে, সেই দেশে থাকতে পারলো না, আমরা তো এখনো দেশে আছি, তাহলে ভালো আছি না? কথা কর না কেন? যার গুণগান এমন কোন ফেকরা নাই তারে কয় না সেই দেশে থাকতে পারলো না। আর আমাকে তো জ্বালা যন্ত্রণা হবেই, কারণ আমরা জ্বালার পথটাই তো বাইছে নিছি। বাবাই যাও, বসো যাও, বসো 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 বসো, এক জায়গায় বসো। থাক থাক থাক, বসতে দাও, কথা করেন না, আমার একটু কথা বলতে দেন। বাবা, সব দরবারে গান গাই না, কোন কোন দরবার দেখলে ভালো লাগে, নিজের একটু পরিশুদ্ধ হইতে ইচ্ছা হয়। দেখেন কেমনে ভালোবাসছে। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার আনসারীরা রাসূল পাক বলছিল, তোমরা আমারে কেমনে ভালোবাসবা? কইছিল, জান দিমু, মাল দিমু। কি দিমু? জানও দিমু, মালও দিমু। মদিনায় যখন গেলে আবু জেহেল যুদ্ধের ঘোষণা করলেন। আল্লাহর হাবিব মানুষ সংগ্রহ করতে লাগছে, যুদ্ধের তো মানুষ লাগে। আমার রাসূলের যুদ্ধ কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ছিল না, ছিল প্রতিরোধ করার জন্য। পীর ফকিররা কোনদিন প্রতিশোধ নেওয়ার যুদ্ধ করে না, মনে রাখবেন। মানুষ নাম লেখাইতেছে, একজন মহিলা 3.5 বছর 4 বছর একটা ছেলে কোলে করে নবীজির কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। এটা কি আদব? এটা
এটা কি আদব? আমার পিতা মাতা আপনার চরণে, যার চরণে পিতা মাতা কুরবানি করে তার চরণে কই সমা দেয় নাই। বিভিন্ন ধর্মের বিভিন্ন দেশের রাজা বাদশারা নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছেন। আগে নবীজির দরবারে গিয়ে নবীর হাতে চুমা দিচ্ছেন, পায়েতে চুমা দিচ্ছেন। সিয়াসত্তা 6টা হাদিস পড়লে এগুলি পাবেন। ওই মহিলা বলছে, আল্লাহ রসুল বলছে তোমরা একটু চুপ করো, কারণ আমার নবীজি তো মায়েদেরকে বেশি সম্মান করতে ভালোবাসত। মা তুমি কিছু বলবা? মহিলা চোখের পানি ছেড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মদিনায় আসছিলেন আমরা ওয়াদা করেছিলাম জানমাল দিয়ে আপনার ভালোবাসবো। এই বিপদের সময় আমি কি দিয়ে আপনারা সাহায্য করব? আমার যদি স্বামী থাকতো তাহলে যুদ্ধে পাঠাই দিতাম, সে যদি যুদ্ধে যেয়ে মারা যাইতো আমি আল্লাহরে বলতাম, আল্লাহ আমি শহীদানের স্ত্রী, তোমার হাবিবকে ভালোবেসে আমার শহীদ হয়ে গেছে। আমি তো যুদ্ধ জানি না, আমি যুদ্ধে যাইতেও পারব না। তবে একটা জিনিস বলি, কি বলে, যে আমার একটাই মাত্র সন্তান, একটা, এই শিশু সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যান। নবীজি কয় তুমি কি বলো? এতটুকু ছেলে আমি ওর যুদ্ধে নিয়ে কি করবো? কি তীর চালাইতে পারে না, ধনুক ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে, তো ঘোড়াও চালাইতে পারবে, ওরে তুমি দিবা কি জন্য? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কদম ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তীর চালাইতে পারে না এটা আমি জানি, ধনুক টানতে পারবে না জানি, ঢাল ধরতে পারবে না জানি, তরবারি ধরতে পারবে এটাও আমি জানি। নবীজি বলছে তাই দিচ্ছ কেন? বলে দিতেছি এই জন্য, ও যদি তরবারি ধরতে নাও পারে, ও তীর চালাইতে নাও পারে, ও ঢাল ধরতে না পারলেও ঢাল হয়ে তো আমার নবীর জীবনটা রক্ষা করতে পারবে। নবীজি কয় তুমি কি বলো? বলে হুজুর, দূর থেকে যখন কাফেররা আপনার গায়ের মধ্যে তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, আগে আমার সন্তানের বুকটা ছিদ্র হবে, তারপরে যেন আমার রাসূলের গায়ে আঘাত পড়ে।
যারা আমার মুর্শিদকে, আমার নুরি চানকে মুর্শিদ মেনেছেন, রসুল মেনেছেন, গুরুকে মানলে মানার মতো মানবা। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনটার চাইতে বেশি মহব্বত আমার তমিজ নুরিকে না করতে পারবা, সে পর্যন্ত ইমানদারি হওয়া যাবে। কারণ আমার রসুলের প্রতিচ্ছবি হচ্ছে আল্লাহর ওলিরা। আয়না ছাড়া যেমন নিজেকে দর্শন করা যায় না, একজন হক্কানি পীর মুর্শিদ ওলি আল্লাহ ছাড়াও খোদা দর্শন হয় না। আমি চেষ্টা করলাম একটু সময় বেশি হইলেও যাতে আমার বাজানেরা কিছু জানে, বোঝে। আমরা বিতর্কের মধ্যে যাব, তর্কের মধ্যে যাব না। বিতর্কে অনেক কিছু জানা যায়, তর্কে কিছুই পাওয়া যায় না। আমি ছোট্ট একটা গান করে বসে যাই। আদব কায়দা ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি, অনুরাগে ভাব যাই না লওয়াগে, নুরির ভাব যাই না লওয়াগ। ধরলে মুর্শিদি পাবি খুদা, এই নয়নের রূপ দেখবি সদা। তাজিমি করো সেজদা যারাই ভালো লাগে। ওরে ধরলে মুর্শিদি পাবি খোদা, নয়নের রূপ দেখবি সদা। তাজিমি করো সেজদা যারাই ভালো লাগে। বেচা মাতা কেউ বেইছো না মরণের আগে, ওই বেচা মাতা কেউ বেইছো না মরণের আগে। হবি তুই দোদল বান্দা কলমা সুরা, দোদল বান্দা কলমা সুরা। বিচার হবে গুরু তাকে ভাব যাই না লোভাগে, পীরের ভাব যাই না লোভাগে। থাকতে পীর ভক্তের বাড়ি, মিলন হলে স্বামী স্ত্রী। সুখাবে দেহ তোরই ধরবে নানান রোগে। থাকতে আমার নুরি বাবা এই ভক্তের বাড়ি, এই মিলন হইলে স্বামী স্ত্রী। সুখাবে দেহ তোরই ধরবে নানান রোগে। কেউ কখনো ঘুমায় না পীর যদি রই থেকে। ওরে আমার মন মন মনারে, কেউ কখনো ঘুমায় না পীর যদি রই থেকে। হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে। খাইলে নিজে পীরের আগে ভাব যাই না লো আগে, পীরের ভাব যাই না লো আগে।
চোখে সারাই বুঝে নিও ইধন আমার তমিজ নুরির অতি প্রিয় যাওয়ার আগে সইটা দিও যখন যাহা লাগে চোখে সারাই বুঝে নিও ইধন তোমার মতিন চান্দের অতি প্রিয় যাওয়ার আগে সইটা দিও যখন যাহা লাগে ওরে সাধক সুশীল বলে পারে যাওয়ার আশা যদি জাগে ওরে আমার মন 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 মনারে সুশীল বলে পারে যাওয়ার আশা যদি জাগে প্রাণের চাইতে প্রিয় বস্তু সব চাইতে প্রিয় বস্তু সুপে দাও মুর্শিদের ভোগে ভাব যাই নেল আগে পীরের ভাব যাই নেল আগে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি জাগবে তোমার অনুরাগে মাহাদি চাঁদের ভাব যাই না লওয়াগে নুরিশার ভাব যাই না লওয়াগে মতিন সার ভাব যাই না লওয়াগে দুলাল চাঁদের ভাব জেনে লও আগে গুরুর ভাব জেনে লও আগে পীরের ভাব যাই না লও আগে পীরের ভাব জেনে লও আগে পীরের পীরের ভাব যাই না